তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 2 দশক পর সরকার গঠন করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রিসভার শপথ গ্রহণের পর আলোচনায় আসে বেশ কিছু নতুন মুখ। 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রীর সমন্বয়ে নতুন মন্ত্রী পরিষদে নতুন মুখ দেখা গেলেও দেখা যায়নি বিএনপির বেশ কিছু হেভিওয়েট এবং প্রভাবশালী জ্যেষ্ঠ নেতাদের। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ঘোষিত তালিকায় একাধিক হেভিওয়েট নেতার নাম না থাকায় রাজনৈতিক অঙ্গনেও চলছে নানান আলোচনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেসব জ্যেষ্ঠ নেতা নতুন মন্ত্রিসভায় জায়গা পাননি তাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানুল্লাহ আমান এবং গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়াও মন্ত্রিসভার তালিকায় দেখা যায়নি ফজলুর রহমান, ডক্টর ওসমান ফারুক, আলতাফ হোসেন চৌধুরী, খায়রুল কবির খোকন ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের মতো নেতৃবৃন্দকে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুও অন্তর্ভুক্ত হননি মন্ত্রিসভায়। মন্ত্রিত্ব পাওয়া নিয়ে আলোচনায় থাকা ডক্টর রেজা কিবরিয়া, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থও ছিলেন না মন্ত্রী বা প্রতিমন্ত্রীর তালিকায়। তবে মন্ত্রিত্বে না থাকলেও মন্ত্রিসভার বাইরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় 10 জনকে উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জাবিউল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদ আল মাহমুদ তিতুমির। এছাড়াও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম, নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক ডক্টর জাহেদুর রহমান, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন, বিএনপির রিসার্চ অ্যান্ড মনিটরিং সেলের প্রধান রেহান আসিফ আসাদ। তন্ময় মাহমুদ, চ্যানেল আই।